আমারে সচির নন্দনে গৌরী হরি। লক্ষ্য রাখুন, দুটো বাহু উত্তোলন করি বলে উঠলেন হরিব হরিব হরিব। যখন হরিবোল বলেছে, জলে নেমে গাগরিটি ডুবাচ্ছিলেন বিষ্ণুপ্রিয়া। অগ হরি নামের ধ্বনি করে নে প্রবেশিল চমকিত বিষ্ণুপ্রিয়া। হরি নামের ধ্বনি কানে প্রবেশিল চমকিত বিষ্ণু প্রিয়া। হরি নামের ধ্বনি করে নে প্রবেশিল আহা চমকিত বিষ্ণু প্রিয়া। হরি নামের ধ্বনি কানে প্রবেশিল চমকিত বিষ্ণু প্রিয়া। ওমা করের কলসি চলে গেল ভাসি। কাকের কলসি চলে গেল ভাসি। এইবারে কাঙ্ক্ষের কলসি জলে গেল ভাসি। কাকের কলসি চলে গেল ভাসি। যেই না পিছন থেকে হরিনামের ধ্বনিটা কর্ণে গেছে, কলসির কানা ধরে ডুবাচ্ছিল যমুনার তীব্র টানে, হাত থেকে কলসিটা ভেসে চলে গেল। যা আরে ওই চলে গেল চলে গেল কলসি দুকুল গেল। আমার হাতের কলসি চলে গেল ভাসি। হাতের কলসি চলে গেল ভাসি। দেখো দেখো গৌরী নামে শুনিয়া আহা আহা গৌরী নাম শুনিয়া আমরি গৌরী নাম শুনিয়া আমরি গৌরী নাম শুনিয়া গৌরীর নাম তাই গৌর হরি 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 বো। আমার কাঙ্ক্ষের কলস ভেসে গেল। কাকের কলসি ভেসে গেল। আমার কাঁখের কলসি ভেসে গেল। কাকের কলসি ভেসে গেল। আমি কি দিয়ে জল নিয়ে যাব বলো। কাকের কলসি ভেসে গেল। কি দিয়ে জল নিয়ে যাব বলো। আমার গৌরী রূপে নয়ন দিয়ে কাকের কলসি ভেসে গেল। গৌরী রূপে নয়ন দিয়ে আমার কাকের কলসি ভেসে গেল। আহা গৌরী রূপে নয় কাকের কলসি ভেসে গেল। কাকের কলসি ভেসে গেল। বুঝতে পেরেছেন মায়েরা? ভগবানের নাম যে শুনতে ভালোবাসে, ভগবানকে যে ভালোবেসে, হ্যাঁ ভালোবাসা পৃথিবীর বুকে অনেক রকমের আছে। ভালোবাসা যদি তোমার হৃদয়ে না ভালোবাসা থাকে, ভালোটা বাসবে কার সঙ্গে? ভালোবাসা অনেক রকমের আছে ও মায়েরা। তা গৌরী রূপে নয়ন তো দূরের কথা, গৌর নামটা কর্ণে শ্রবণ করে হাত থেকে কলসিটা নদীর জলে ভেসে চলে। হায় হায় হায়, বাড়িতে গিয়ে আমি কি বলবো চিন্তা হবে না? মা যদি বলে হ্যাঁ রে কলসি নিয়ে গেলি জল আনবার কথা, তা তোর কলসিটা কই আর তোর জল কই? ও প্রিয়া, আমি তখনই কি বলবো? হ্যাঁ শোন, আমার এই আমাদের সেই বিষ্ণুপ্রিয়া কেমন? তা প্রিয়া বলছে আমি বাড়িতে গিয়ে কি বলবো বলো? কেউ তো কারো নয় প্রিয়া রে, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয় মন, কেউ তো কারো নয়
তোর মা তোকে একটু রাশারাশি করবে, এই তো। তুই বলবি তীব্র টানে গাগরিটা যখন ধরে ডুবাচ্ছিলাম, ওই টানের স্রোতে আমার হাত থেকে কলসিটা ভেসে চলে গেছে, ব্যাস। তুই তো একটাই মাত্র তোর মায়ের কন্যা, তো কিচ্ছু বলবি না। তোর বাবা পণ্ডিত মানুষ, ওই যে সনাতন মিশ্র, একটা কেন 10টা কলসি যদি তুই হারিয়ে ফেলিস, তোর বাবা সঙ্গে সঙ্গে কিনে দেবে। গৌরহরি উপরে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া, এই বিশ্ব জগতে কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। প্রিয়া রে কেউ তো কারো নয়, প্রিয়া কেউ তো কারো নয়। শুধু 2-4 দিনে ভালো বাসা দিনে ভালোবাসা আস্তে আস্তে বাবা মা ভাই বোন পাড়া পড়শি স্ত্রী পুত্র পরিজন কে কার, মায়েরা বলতে পারবেন? ওই ছেলেটা আমার, স্বামী আমার, কি মা বলতে পারবো? 2-4 দিনে ভালো রে বাসা, শুধু 2-4 দিনে ভালোবাসা, পথের পরিচয় মনে রে, কেউ তো কারো নয়, আমেরা কেউ তো কারো নয়। মন রে কেউ তো কারো নয়, মন রে কেউ তো কারো নয়। ও মন রে একটু উলুধ্বনি উলুধ্বনি, হরি বল, হরি বল। ও মন রে মন রে, ওরে আবুঝ মন, মন রে মন রে, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। মায়ার বন্ধন, ঘর আমার, বাড়ি আমার, জায়গা জমি আমার, ভগবান একতলা করেছি, কবে 2তলা করব। 5 বিঘা জমি আছে, আরো 2 বিঘা বাড়াতে পারলে ভালো হতো। এই যে আশা, আশা নেশা ভালোবাসা 3টে নিয়ে ভগবান বলল তোমাদের পৃথিবী আশা। আশা থেকে বঞ্চিত হও, ভোগী হতে যেও না, ত্যাগী হও। সংসার তো করেছো এতদিন, ছেলে মেয়ে বিয়ে দিয়েছো, নাতি নাতনি হয়ে গেছে, আবার কিসের সংসার? পরিত্যাগ করো, যে কটা দিন আছো একটু গোবিন্দ চরণে মন দাও। কি বাবা তাই নয়? ভগবান আসার দরকার তুমি নিয়ে এসেছিলে, হে প্রভু এবারে কিভাবে ভবপারে যাব, তুমি আমার হাত ধরে পার করে নিও। অনেক কিছু তুমি দিয়েছো, আর কিছু চাই না। কিছু ছিল না, তুমি তো অনেক দিয়েছো, অনেক পরিশ্রম করেছি তোমার চরণে।
আর লোভী হব না, এবারে যা কিছু আছে ছেলে বউদের হাতে দিয়ে বাকি কটা দিন আমার মন মতিটা যেন তোমার চরণে থাকে প্রভু, আর কিছু চাই না। শেষের দিনে তুমি আমার পার করে নিও, তুমি ছাড়া ভব নদী পারাবারের কেউ থাকবে না। তাই তত্ত্বে শাস্ত্রে বলছে আমরা কেউ সাজি পিতা মাতা অভিনয় সংসার, ওই আমার বাবা ওই আমার মা, কত আদর। আমরা কেউ সাজি পিতা মাতা, কেউ সাজি ভগিনী ভ্রাতা, আবার মন্দিরে যাক পিতা মাতা, কেউ সাজি ভগিনী ভাতা, আবার মুদিলে আঁকি সকলে ফাঁকি, মুদিলে আঁকি সকলে পাখি, আহা মুদিলে আঁকি সকলে ফাঁকি, আবার মুদিলে আঁকি সকল পাখি, পথের পরিচয় কেউ তো কারো নয় রে মন, দুরু ধরি হরিবল হরিবল, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। আমার বলে মিছে দিনগুলো কাটিয়ে দেবেন না। প্রতিটা দিন যাচ্ছে, রাত্রি আসছে, সকাল হচ্ছে, গোনা দিন পার হয়ে যাচ্ছে। শাস্ত্রের প্রমাণ আছে। রামায়ণে 14 বছর যখন রাম আর লক্ষ্মণ মা স্বর্গের লক্ষ্মীকে নিয়ে পঞ্চবটির বনে গিয়েছিল, সময় নেই, বলবো কখন। অনেক ইচ্ছা হয় বাবা মায়েদের কাছে একটু প্রচার করে যাই, আমিও কদিন, কিন্তু মাগো ওই যে বললাম আগে ছিল 3 ঘন্টা, তারপরে হলো 3.5 ঘন্টা, আবার বর্তমানে এখন কীর্তনিয়াদের উপরে চাপ 4 ঘন্টা। তা 4 ঘন্টায় যতটুকু হয়, তাই না? 14 বছর যখন স্বর্গের লক্ষ্মী নিয়ে ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন কাকে? পরম ভক্ত হনুমানকে বলেছিলেন। মায়েরা ভক্ত ভক্ত আমরা বলি, আমরা সবাই ভক্ত, আপনারাও ভক্ত, তবে আমি ভক্ত হতে পারিনি। আপনারা কত পরিশ্রম করে, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে একই আসন গ্রহণ করে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমরা একের পর এক আসবো, চলে যাব, তাই আমাদের থেকে ভক্ত তো আপনারা, আপনারা না থাকলে বলবো কার কাছে? ত্রেতা যুগে তাই রামচন্দ্র বলেছিল ভক্ত আমার বহু আছে, কিন্তু এমন প্রাণের ভক্ত কজন আছে? সে ভক্তটা কে? যার জন্য আমি সীতাকে পেয়েছি ঘুরে, তার নাম হলো ওই বনের হনুমান। কি তাই নয়? কত বড় ভক্ত দেখুন, তার নিজের বক্ষটা দিদার করে নিজের নখাঘাতে হাত দিয়ে হনুমান বক্ষটা চিরে দেখিয়েছিলেন, দেখ লক্ষণ আমি তোর দাদা রামচন্দ্র ভগবানকে ভালোবাসি কিনা, এই দেখ। বুকটা যখন চিরে দিল, বক্ষস্থলে দেখছে লক্ষণ আমার দাদা রাম আর স্বর্গের লক্ষ্মী সীতা দুজনে যুগলে বসে আছে। হরিবল হরিবল। এমন ভক্ত কজন আছে বলুন দেখিনি মা? আমরা তো সবাই বলি আমরা সবাই ভক্ত, কিন্তু ভক্ত হওয়ার মতো হতে হবে। ওগো সময় থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই, সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। সময় চলে গেলে হবে না, হবে সময় থাকতে ভগবানের ভজন করো।
এই ছেলেটা এই রাস্তায় আসতো না, আমি বলে বলি চল কদিন আর বাঁচবো, অন্তত যতটা সময় দিতে পারিস একটু হরিবাসরে গেলে তোর মন শান্তি থাকবে, ভগবান নিজেই তোকে ক্ষমা করবেন। এ আমার ভক্ত, সময় থাকিতে আপনারই পথে একবারে আপনি চলো রে ভাই। সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। ও মায়েরা, একদিনই সময়ে চলে যাবে, যাবে না? এখন গায়ে রক্ত আছে, আমি জুয়ান, হরিনাম শুনে কি লাভ? এই বয়সে কি কেউ হরিনাম শুনে বৃদ্ধ হব? হাতে লাঠি ধরবো, দাঁত পড়ে যাবে, মাথার চুল পেকে, সেই সময় হরিনাম শুনবো? ভগবান বলছে না না, সময়ে চলে যাবে, আরে ফিরে না আসিবে। সময় চলে যাবে, ফিরে না আসিবে। একদিন সবার সময়ে চলে যাবে, ফিরে না আসিবে। সময় চলে যাবে, ফিরে না আসিবে। মাগো হরিনামে হবে সঙ্গের সারে হবে গো, হরিনামে হবে সঙ্গে সার। সময় চলে যাবে, ফিরে না আসিবে। হরি নামে হবে সঙ্গের সার, হরি নামে হবে সঙ্গের সার। আস্তে আস্তে ও মা, সময়ে থাকিতে তোমরা হরিনামে করো। সময় থাকিতে হরি নামে করো। না 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 না, আরে কিছু না, করোই বা না করো, কিন্তু সময়ে থাকতে তোমরা হরিনামে করো। সময় থাকিতে হরি নামে করো। না না, চুরি করো, আরে ডাকাতি করো, খুনি করো বা মার্ডারে করো, বলি সময়ে থাকিতে কৃষ্ণ নামে করো। চুরি করো আর ডাকাতি করো, সময় থাকিতে নামে করো। যাই পারো তাই করো না কেন, সময়ে থাকিতে কৃষ্ণ নামে করো। উনি যাই করো আর নাই বা করো, সময় থাকিতে নাম করো। হরি নামে হলো ভাবেরে করি, সময় থাকিতে নাম করো। সময় নাম করো, সময় থাকি নাম করো। হরি গৌর হরি। সময় থাকি নাম করো, না করো আর নাম করো। সময় থাকিতে নাম করো। এই সময়ে চলে যাবে, ফিরে না আসিবে, হরিনামে হবে সঙ্গের সার সারে গো, হরিনামে হবে সঙ্গে। যা পারে করে, চুরি ডাকাতি খুন মার্ডার সবই করো, তবে সময় থাকতে কৃষ্ণ নামে করো। কে সময়ে গেলে ভজন হবে না। বলবো হরে কৃষ্ণ হরি। এমন একজন মানুষ ছিল পৃথিবীর বুকে, তার সেই কথাগুলো গানগুলো এখনো ক্যাসেটে মাইকে হয়, টিভি টেলিভিশনে হয়, কিন্তু বলুন তো মা, সে তো আমাদের আর হিন্দু ছেলে নয়, একজন মুসলমানের ছেলে। সে ভগবানকে কতটা ভালোবেসেছিল, হরিনামকে কতটা ভালোবেসেছিল, জগৎ বিখ্যাত। তাই সরকারের খাতায় তার নাম আজও পর্যন্ত চিরজীবী। সে মারা গেছে অনেক দিন আগে। মাইকে গান হয়, ক্যাসেটে হয়, টিভিতে হয়, টেলিভিশনে হয়, আপনাদের ফোনেও আছে। মুসলমানের ছেলে হয়ে হিন্দু ধর্মটাকে এত ভালোবেসেছিলেন,
সে ছেলেটার নাম বলবো না আপনারা জানেন? এখনো পর্যন্ত বৃন্দাবনে বসে গভীর রাত্রে সেই মুসলমানের ছেলেটার কণ্ঠে গান শুনতে পায় কারা? যারা সাধুগুরু বৈষ্ণব ওই বৃন্দাবনে যারা ধ্যানে বসে আছে। শোনেনি কথাগুলো যেন মনে থাকে। একজন মুসলিম হয়ে সে যদি আমাদের হিন্দু সমাজটাকে এত ভালোবাসে, আপনারা কেন পারবেন না? এখনো সে বৃন্দাবনে বসে গভীর রাত্রে গানে গায়। ওরে সময় গেলে তোদের ভজন হবে না। অনুভব করেন, যারা মাইক ম্যান আছেন তারা অনুভব করেন এই গানটা কে গেয়েছিল এখনো পর্যন্ত? তার নাম আহা পাগলে মনে রে আমার। তোদের সময় গেলে ভজন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তোরা সময়ে থাকতে একেবারে করো গো ভজন, একেবারে সময় থাকতে করি গো ভজন। তোমাদের সময়ে থাকতে করো ভজন, সময় থাকতে করো গো ভজন। চাঁদের কোনা সময় গেলে ভজনে হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে হবে বাবা? দাঁত পড়ে গেছে, হাওয়া পাস হচ্ছে, ভাষার স্পষ্ট হচ্ছে না, অস্পৃশ্য হয়ে যাচ্ছে। এইবারে হরিনামে গিয়ে শুনব। হাতে লাঠি, মাথার চুল পাকা, গায়ের চামড়ানো, দাঁত পড়ে গেছে। হ্যাঁ রে নাতি, কোথায় যাচ্ছিস? তারপরে হরিনাম শুনতে। তা ঠাকুরদা হরি বল, তার হরি বলতে পারে? পাশ হচ্ছে তো হাওয়া, জানলার কাটি হটে গেছে, হবি বল হবি বল। দের বাবা হরি বল, তা বলে আর হয় রে ভাই? তোমরা জানো না মন, খালে বিলে মাছ থাকে না, জলে শুকালে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল, জলে শুকালে। ওরে মন, তোরা জানিস না মন, এই যে খালে বিলে কি গো বাবা মাছ থাকে না, জলে শুকালে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল, জলে শুকালে। বলো কি হবে তাই বাহালে দিলি, কি হবে তার বিনে। বলো বলো কি হবে তাই বাহাল দিলি, বলো কি হবে তার বাল বিনে। তাতে মাছে হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, নিতাই গৌর
সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। আচ্ছা, আপনার এই খালে, সামনের খালেতে এক বিন্দু জল নেই, শুকিয়ে গেছে। ও মায়েরা, মিছামিছি গিয়ে বাহাল বলতে কি বাঁধ, আপনি বাঁধ দিয়েছেন, শুকনো জায়গায় দুটো ঘনি পেতেছেন। হ্যাঁ বাবা, শুকনো জায়গায় বাঁধ দিয়ে ঘনি পাতলে হবে আর মাছ? তোমার সময় চলে গেছে, বৃদ্ধ বয়সে আর হরিনাম বলে কি লাভ? তোমার সময় আর নেই, অর্থাৎ মাছ আর হবে না, হটে যাও। অসময়ে সেচুনি করে কেন মিছামিছি ছেচে মরে মনে আচময়ে সেজে করে মিছা পিছি খেটে মরে। তোর সময়ে নেই, অসময় হয়ে গেছে। অসময়ে সেচুনি করি কেন মিছামিছি ছেচে মরে। অসময়ে সেজন করে মিছা পিছি খেটে মরে। তোরে গাছ যদি হয় বীজের জোরে, চাষ যদি হয় পিঠের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় কিসের জোরে, ফলে হবে না ওই গাছে, ফলে হবে না। সময় গেলে ভজনে হবে না ওরে মোহনে আমার। সময় গেলে ভজন হবে না ওরে মন রে আমার। সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার। সময় গেলে সাধন হবে না। যা ঘরে ফিরে যা, যা হওয়ার হয়েছে ঘরে ফিরে যা। ও প্রিয়া, ঘরে মা জল আনতে বলেছে, কলসিটি শেষ করে দিয়ে যাচ্ছি। যমুনায় ভেসে গেল কলসি। আচ্ছা দেখি, যার জন্য আমার কলসিটা ভেসে গেল, তার মানে নদীতে নেমে আছে প্রিয়া, তো জল ডুবাচ্ছিল। এবার পিছন থেকে অকস্মাৎ কর্ণে গেল, হরিব, কলসিটা ছেড়ে দিল, পিছনে তাকিয়ে দেখলো, কে হরিবোলটা বললো দেখি, যার জন্যে আমার কাঁখের কলসিটা জলে ভেসে গেল। পিছনে তাকিয়ে দেখলো, ঠিক এই জায়গাটা বিষ্ণুপ্রিয়া কি দেখেছিলেন? সর্বপ্রথমে গৌর সুন্দরী রূপটা দর্শন করেছিলেন। আমি রূপগানের মধ্যে যাচ্ছি, বুঝতে পেরেছেন তো? রূপগান, সময় তো নেই, রূপ। সর্বপ্রথমে দেখলেন, কি দেখলেন? আয় জানিলাম ভেইত ভৌজ কনকা অবদাত সংকীর্তনৈকপিতরু কমলায় তৎসৌ বিশ্বম্ভর দ্বিজ বড় যুগোধর্ম পালৌ বন্দে জগতি প্রিয় করো করুণার অবতার। তাই শাস্ত্রে বলছে, ওগো অবতারের সারে গোরায় অবতার, তোরা কেন না ভজিলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না ধরিলি তারে। অবতারের সার, না না, অবতারের সার। সার বলতে ও মায়েরা, কোন সার? আসল সার। আমাদের বাস্তব জগতে নকল সার জমিতে ছড়ানো হয় না। অবতারের সার কে? সার গোড়ায় অবতার, কেন না ভজিলামে তারে। ওরে অবতারের সার গোড়ায়
অবতার কেন না ধরিলি তারে আমরা করিনি রে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে করিনি রে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে করিনি রে বাস নীর নীর বলতে কি আছে বাবা ছোট একদম ছোট কর বাবা আমরা প্রত্যেকে করিনি রে বাস পদাবলী কীর্তনে বলছে কে যিনি লেখক ছিলেন বাসুদেব ঘোষ কোটি কোটি প্রণাম বাসুদেব লিখছে আমরা করি নিরে-বাস পৃথিবীর যত মানুষ আছি আমরা সবাই কেউ মাগো স্থলে বাস করছি না স্থল বলতে মাটি আর নীর বলতে কি জল তো আমরা জলের উপরে ভেসে আছি ভাসমান অবস্থাতে আছি একদিন ভেসে আমাদের সৃষ্টি করেছিল কে যার নাম হলো নিরাকার নিরঞ্জন যে হলো আমাদের জগৎকর্তা যিনি সৃষ্টিকর্তা যিনি পলকে প্রলয়কর্তা যিনি সৃজনকর্তা সেই নিরঞ্জন হতে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এটা সত্য যুগে নয় ত্রেতায় নয় দাপরে নয় এই কলিতে নয় এর থেকে আরও দুটো যুগ আছে সে কথা বলতে যাব না বলতে গেলে সারা রাত্রি কেটে যাবে আমরা চারটে ভাইকে নিয়ে আলোচনা করি সত্য ত্রেতা দাপর কলি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে না এটা মিথ্যা এরা চার ভাই নয় এরা ছয় ভাই আরো দুটো ভাই আছে তারা কে তাদের নাম হলো সত্যের আগে একজনের নাম হলো দিব্যযুগ ভালো করে শুনে নেন একজনের নাম হলো দিব্যযুগ এই হলো পাঁচ ভাই আর ছয় ভাইকে সবার বড় হলো যার নাম কল্পযুগ বাবা ঠিক আছে নিতাই গৌরী প্রেমানন্দে হরিবোল আমরা সেই দিব্য যুগের মানুষ ভগবানের সৃষ্টি তাই বলেছেন আমাদের এই যে ধর্ম মায়েরা অবহেলা করবেন না সশক্ত সনাতন ধর্ম আমাদের এই সনাতন ধর্ম কবে জন্ম জানেন পৃথিবীর বুকে এমন দিন আর কারোর আসবে না হয়নি আর হবে না সবার আগে আর অন্য কোনো ধর্ম তার আশেপাশে যেতে পারেননি পৃথিবীর সৃষ্টির আগে সনাতন ধর্মের জন্ম সেই সনাতন ধর্ম কতকগুলো আমাদের হিন্দু কালপেট মানুষ আছে দেখবেন তারা ধর্মটাকে নষ্ট করতে চাইছে এই হিন্দু ধর্মটাকে অপমান করতে চাইছে তারা জানে না যে আমরা সনাতন ধর্মের মানুষ আর্য অবলম্বিত ধর্ম সনাতন ধর্ম এই ধর্মটার সৃষ্টি করেছিলেন সেই কল্পযুগে নিরাকার নিরঞ্জন যার নাম নিরঞ্জন এ বলতে গেলে অনেক বড় তত্ত্ব সৃষ্টিপত্তনের গল্প সেই জন্য বললাম অপরাধ ক্ষমা করবে সারা রাত বললে ফুরাবে না কিন্তু সময় নেই তাই বললেন অবতারের সার গড়া অবতারে কেন না ভজিলি তারে আমরা করি নিরে বাস জলে বাস করছি 3 প জল 1 প স্থল মাটিটা পেলাম কোথায় আমার সৃষ্টিকারী ভগবান হতে মাটি সে বলতে গেলে আবার তত্ত্বে যাবে ওদিকে যাব না করি নিরে বাস গেল না পিয়াস মনের আশা তো গেল না তোদের আপন কর্ম ফেরে তোদের কর্ম ফেরে তোরা ভুগবি সময় থাকতে কৃষ্ণ নাম কর সব কর্ম দূরে রাখ একই জায়গায় দাঁড়িয়ে তোরা যে গৌর হরি রাজত্বে বাস করছিস সেই গৌরাঙ্গ ভজন কর তার খাবো তার পরবো তার রাজত্বে বাসস্থান করব ঘুমাবো আর তার নাম ভুলে গিয়ে অন্য দেবতার পূজা করব তার সাধনা করব ভজনা করব কেন এসব ধান্দাবাজি কে দিয়েছে যার রাজত্বে বাস করিস তার সেবা কর একই জায়গায় দাঁড়িয়ে থাকো ব্যাস এই পর্যন্ত রাখলাম তাই বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরে গেল আর গৌর রূপটা দর্শন করে মাতার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল আর কিছু মনে নেই কলসি ভেসে গেছে জল আনতে এসেছিলাম আস্তে মায়ের আমার দিকে মস্তিষ্ক বিকৃত উচাটন মন চাতক পাখির মতো শুধু উপরের দিকে তাকিয়ে আছে আমি কি দেখলাম যমুনার তীরে অম্লান বদনে মলিন বদনে বিষ্ণুপ্রিয়া খালি হাতে বাড়িতে ফিরেছে বাবা সনাতন মিষ্টের ঘরে আর যাচ্ছে না তার মানে নিজের বাড়িতে আর যাচ্ছে না সতর দরজার কাছে গিয়ে বাড়ির দিকে একবার লক্ষ্য করে
সনাতন মিশ্র অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার বাবার একটা ফুল বাগান ছিল ঘরের পিছনে। আস্তে আস্তে গিয়ে সেই ফুল বাগানে প্রবেশ করলো বিষ্ণুপ্রিয়া। সদাই থেয়ানে চাহে মেঘ ওগো সদাই ধ্যান জয় মে গোপানে জয় মে গোপানে। এদিকে যখন মায়েরা ছোট্ট বাবা ছোট্ট কথা বলতে দে, কোনো মা কোনো বাবা তার কোনো মনের মানুষ যদি একবার নজরে পড়ে আবার হারিয়ে যায়, সেই মনের মানুষের কথা সে জীবনে ভুলতে পারে না, সর্বস্ব চলে যায়। যাক, বাবার ফুল বাগানে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়া চাতক পাখির মতো উপরের দিকে তাকিয়ে ঘুরছে ফুল বাগানে। পদকার বাসুদেব ঘোষ বলছে, এই যে বিশ্বজগৎ, ও মায়েরা ওই দেখো, সদাই থেওয়ানে চাহে মেঘ পানে। সদাই ধ্যানে চাহে মেঘ পানে। তারে না পড়ে নয়নের তারা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, নয়নে পড়ে না তারা। ওগো বসে থাকি থাকি উটো হে চমকি, থেকে যেন যোগিনী পারা। বসে থাকি থাকি সদাই চমকি, ঠিক যেন যোগিনী পারা। বিষ্ণুপ্রিয়া বসে থাকি থাকি উটো হে চমকি, ঠিক যেন যোগিনী পারা। বসে থাকি চমকি, ঠিক যেন যোগিনী পারা। বলি যোগিনীর পারা তাকাইয়ে আছে, যেন যোগিনীর পারা তাকাইয়ে আছে। তার মনে হতে কি যেন পালাইয়ে গেছে, ঠিক যোগিনীর পারা তাকাইয়ে আছে। তার মনে যেন কি হারাইয়ে গেছে, যোগিনীর পারার মতো তাকাইয়ে আছে, ঠিক যেন যোগিনীর পারা, ঠিক যেন যোগিনীর পারা। সদাই ধেওয়ানে চাহে মেঘ পানে। এই যে বাবা, মেঘের দিকে তাকিয়ে আছে বিষ্ণুপ্রিয়া, কেন গৌর রূপটা দেখে এসেছে আর নিচের দিকে তাকাতে পারছে না। সদাই ধেওয়ানে চাহে মেঘ পানে, না পড়ে তার নয়ন পারা। চোখের পল্লব পড়ছে না, আমি কি রূপ দেখে এলাম। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। বসে থাকি থাকি উঠো হে চমকি, ঠিক যেন যোগিনীর পারা।
মাঝে মাঝে চমকে উঠে আমি কি দেখলাম, কে অপরূপ সৌন্দর্য পুরুষ, সোনার পুরুষ তো আমি কখনো দেখিনি, যে একবার দুটো নয়ন দিয়ে দেখেছে সে নয়ন কোনোদিন ফিরাতে পারবে না। বিধি যদি আমার 1 কোটি নয়ন দিত আমি স্বাদ মিটিয়ে দেখে নিতাম। তাহলে প্রথম রূপটা দর্শন করেছিলেন কে? বিষ্ণুপ্রিয়া শিরোধারীর তীরে। এই পর্যন্ত রাখলাম, এর কথা বলতে গেলে অনেক তত্ত্ব থাক। এইবার গৌর রূপটা বাদ দিয়ে বৃন্দাবনে কৃষ্ণ রাধা রূপটা করি চলুন। কৃষ্ণের রূপটা দেখেছেন কে? শ্রীমতী রাধারানী সাঁঝের বেলা জলান্তে গিয়ে চলে রে আমার মন। আপনারা যাবেন তো? চলে এবার একটু বৃন্দাবন লীলা করা যাক। শেষ প্রান্তে 10, 15, 20 মিনিট, এর বেশি নয়। মধুরে বৃন্দাবন যমুনারে ধারে ধারে আছে তামালেরি বন। অনুধ্বনি অনুধ্বনি চলে রে হরিবল হরিবল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন। আর কেশিঘাট বংশীবট মদন মোহন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কেশিঘাট বংশীবট মদন মোহন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেখানে তামাল বন কেশি বৃন্দাবন। চলে রে আমার হরি হরি বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে তামালের বন। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন। ললিতা বিশাখা আদি যত সখী গণ শ্রীদামে সুদামে দামে বসুদাম আরো সখাগণ। ললিতা বিশাখাদি যত সখী গণ। ললিতা বিশাখাদি যত সখাগণ। ললিতা বিশাখা আদি যত সখী গণ শ্রীদামে সুদামে দামে বসুদাম আরো সখাগণ। ললিতা বিশাখাদি যত সখী গণ। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল গণ। একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তামালেরি বন। হরিবল হরিবল মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে যত রাখাল। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। বনরা
চলো রে চলো রে চলো রে। বৃন্দাবনে আসা হলো তো? কে মায়েরা? এই সাইটির মায়েরা বৃন্দাবনে গেছেন? হ্যাঁ না কারা কারা গেছেন একটু হাত তুলুন। না না, অন্তত ও বৃন্দাবনে না যাই, সংসার বৃন্দাবনে তো আছে, যাওয়ার কথা যেখানে হরিনাম হচ্ছে এটা তো বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে আছেন যখন, তাহলে বৃন্দাবনে আসা হয়েছে। কেমন? খুব সুন্দর। তাহলে বৃন্দাবনে এসে আমরা একটু দেখব ভগবান কৃষ্ণ রূপটা রাধারানী কিভাবে ডেকেছি। যতক্ষণ আছি মায়েরা একটু আনন্দ করবেন। এবারে আপনারা এক কাজ করুন, কাছাকাছি যাদের বাড়ি আছে মায়েরা এক জোড়া শঙ্খ নিয়ে বসুন। কিছুক্ষণ পরে তো মহারাজ শঙ্খের ধ্বনি উলুধ্বনি দিতে হবে। তো আজকের আসুন আমরা সেই লীলা সাধন করি। ওগো সহবর না গুরু রাজ গো সবর আহানা গুরু এরা সবর নাগর রাজ গো সবর নাগর সবর্ণা গুরুরাজ। ছল করে জলটা ফেলে দিয়ে তো রাধারানী জল আনতে গিয়েছিল নাকি ভালোবেসে গিয়েছিল? এর উত্তরটা আছে আগের ভাগে। এই যে যখন ভগবান কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে আসে গোষ্ঠ থেকে, কে ঠিক নবলক্ষ ধেনু সখাগণকে পাঠিয়ে দিল সুরধ্বনির তীরে এসে ভগবান কৃষ্ণ ছল করলে। শ্রীরাম তোরা একটু আগে চল ভাই, পশ্চিম গগনে দীনবন্ধু সূর্যদেব অস্তাচলে চলে গেছে, তোরা একটু আগে চল, আমি একটু পিছিয়ে যাচ্ছি। তার মানে এতক্ষণ গোমা আর এ বেয়রাম চাপেনি। ঠিক সুরধ্বনি কদম্ব বৃক্ষের তলে এসে কৃষ্ণ ছল করল। তোরা আগে যে আমি পরে যাচ্ছি কেন? একাধ বছর 100 বছর রাধার বদন দেখে না, তা দেখবে কি করে? ভক্তের বাসনা পূরণের জন্য নিজের বউটা ভক্তের দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? শ্রীমতী রাধারানী কার বাড়িতে বিয়ে দিয়েছিল মনে আছে? কার বাড়ি? রাধারানীর শাশুড়ির নাম কি? মাথায় জট, জটিলা না? আর তার ননদী একটা ছিল ঠিক তোর মতো ওইরকম বয়স, তার নাম কি? ঠিক জানে। হাসলি কেন বলে? তারা কি সেই কুটিলে নাকি? না এমন যন্ত্র মায়েদের পাশে থাকতে পারে। তা যাক, তাহলে ভক্ত বাসনা পূরণের জন্য ভগবান দেখো নিজের স্ত্রীকে দিয়ে দিল ভক্তের কাছে। তার মানে আয়ান ঘোষের স্ত্রী রাধারানী। 100 বৎসর রাধাহারা ভগবান কৃষ্ণ। তাই বলল শ্রীদাম সুদাম ধাবলি শ্যামলি তোরা একটু আগে যা, আমি তোদের পিছনে পিছনে যাচ্ছি। তা ভগবানের মন ভক্ত বোঝে আর ভক্তের মন ভগবান বোঝে। কেন? অনেকদিন রাধা বদন দর্শন করি না তো, তোরা একটু আগে যা, এই ফাঁকে আমি বাঁশিটা বাজাই রাধার নাম ধরে। বাঁশির ধ্বনি শ্রবণ করে রাধারানী ছুটে আসুক যমুনার তীরে, অন্তত একটা বার তার বদন দর্শন করে। তার মানে এটা ভগবানের মনের ইচ্ছা। তবে ভগবানের ইচ্ছাটা ভক্ত বুঝতে পেরেছে। কে? শ্রীরাম বলছে কেন তুই আজ পিছু পিছু যাবি কেন বল? তা বলে বলছি ভাই শোন।
তবে শোনার আগে তোর বলি শোন, আমার মা যদি বলে তোরা এলি আমার গোপাল কোথায়, আমার কৃষ্ণ কোথায়, তোরা কি বলিবি জানিস? ধবলি গায়ে ও মা চিন্তা করো না, কমলি বাছুরি গিয়াছে ওই বনে হারাইয়া। মাগো মাগো ও মা মাগো মাগো ও মা ধবলি গায়ে কমলি বাছু গিয়াছে হারাইয়া। আমার মা নন্দরানী নিশ্চয়ই বলবে অন্ধকারে নেমে এলো, তোরা তো এলি শ্রীরাম সুদাম বসুদাম, কিন্তু আমার গোপাল কোথায়? এই কথা মাকে বোঝাবি। ধবলি গায়ের কমলি বাছুরি গিয়াছে ওই বনে হারাইয়া। ধবলি গায়ে কমলি বাছু ওই বনে গিয়াছে হারাইয়া। বাছুরি অন্বেষণে ঘরে বনে বনে, বাছুরির জন্যে বনে বনে খুঁজি নন্দরানী তোমার গোপালে তোমার কানাই। আস্তে ধবলি গায়ের কমলি বাছুরি যখন হারিয়ে গেছে, তোমার গোপালে কি করেছে জানো মা? যদি মা বলে তারপরে কে? ওই বাছুরি অন্বেষণে তোমার গোপালে ঘরে বনে বনে, ওই বাছুর অন্বেষণে তোমার গোপাল বনে। ও গো বাছুরি অন্বেষণে ঘরে বনে বনে, আমার গোপাল বনে শনে খোঁজে বনে বনে। এখনি আসিবে কানাই বাছুরি লইয়া, এখনি আসিবে কানাই বাছুরি লইয়া। এখনি আসিবে কানাই বাছুরি লইয়া। এখনি আসিবে কানাই বাছুরি লইয়া। ধ ধ ধবলি গায়ে কমলি বাছুরি গিয়াছে ওই বনে হারাইয়া। ধবলি গায়ে কমলি নিতাই গেছে হারাইয়া। ধবলি গায়ের কমলি বাছুর ওই বনে গেছে হারাইয়া। কি না করতে পারে ভগবানের ছল দেখেছে। তার মানে ধবলি গায়ের কমলি বাছুর। এইবারে মাগো আছে বাস্তব জগতে তার উদাহরণটা দিলে কি বোঝা যায়? কোন ধবলি গাই আর কোন কমলি বাছুর হারিয়ে গেছে? হরে কৃষ্ণ হরি বল। মা রাধা রানী বিনোদিনী হারাইয়া গেছে, রাধা রানী বিনোদিনী হারাইয়া গেছে। রাধা রানী বিনোদিনী হারাইয়া গেছে। শত বৎসর বদনে নাহি হেরিলাম দেখিতে, শত বছর বদর দেখি দেখি না হেরিতে। শত বৎসর তাহা বদন না পারি হেরিতে। শত বছর তাহা ডেগো না পারি হেরিতে।
এই বাছুরি হারাইয়ে গেছে, এই বাছুরি হারাইয়ে গেছে, এই কমলি বাছুরি হারিয়ে গেছে, এই কমলি বাছুর হারাইয়ে গেছে, এ রাধারানী বিনোদিনী মাগ্য কমলি বাছুরি হারাইয়ে গেছে, রাধা রানী বিনোদিনী কমলিনী বাছুর হারাইয়ে গেছে, বিনোদিনী চাঁদ বদনী কমলি বাছুরি হারাইয়ে ও গেছে। গো বিনোদিনী চাঁদ বদনী কমলি বাছুর হারাইয়ে গেছে। কোন কমলি বাছুর বুঝতে পেরেছেন তো? এই বিনোদিনী রাই 100 বছর দেখেনি। যা যা তোরা আগে যা যা। মা যদি বলে তাহলে বলবি, নতুবা বলতে হবে না, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। এইবারে সুরধ্বনির তীরে কদম্ব বৃক্ষে বামে হিলন দিয়ে অধরে মুরলিটা ধরে জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগে। জয় রাধে উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল, হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল। রাধা নামের সাধা বাঁশি ডাকিতে লাগিল। রাধা রানীর সাদা বাঁশি, রাধা রানীর সাদা বাঁশি বাজিতে লাগিল। দেখো রাধা নামে রাধা রাধা নামের সাধা বাঁশি ডাকিতে লাগিল। রাধা রানীর সাদা বাঁশি বাজাতে লাগিল। জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগি। জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল। জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল। যেই না বাঁশিটি বাজিয়েছে, ভগবানের বাঁশির এমনি গুণ, যে শুনেছে বাঁশির সুর সে হয়ে গেছে সঙ্গে সঙ্গে খুন। হরে কৃষ্ণ, হরি বল। যেই না বাঁশিটি বাজিয়েছে, এই বাঁশির ধ্বনি ভাসতে ভাসতে গেল কোথায়? রাধারানীর কর্ণকুহরে। যখন কর্ণে গেছে সাঁঝের বেলা, রাধারানী এইবারে রন্ধনের জোগাড় করছে। রন্ধন করতে এমন সময়ে রান্নাঘরের জানালা প্রবেশ করেছে। রাধারানীর কর্ণে গিয়ে বাজায়ো না দ্বারে তো জটিলা কুটিলা আছে, যাবেটা কেমন করে? কি দাড়ি তো দাড়ি, পা তুললে পা ভেঙে দেব। কলঙ্কিনী 5টা না 10টা না, একদম ধ্রুব। আর ডেকো না যাবো ঠিকই। বাজায় নয়ার বাঁশি ঘন শ্যাম গো, বাজায় না আর বাঁশি। আর ডেকো না ওগো ঘন শ্যাম, বাজায় নয়ার বাঁশি ঘন শ্যাম গো, বাজায় না আর বাঁশি। শাশুড়ি ননদি জটিলা ঘরে, শাশুড়ি ননদি জটিলা ঘরে বসতি যে हमारी। শাশুড়ি ননদি জটিলা ঘরে বসতি যে हमारी। আর ডেকো না ওগো ঘন শ্যাম, বাজায় নয়ার বাঁশি ঘন শ্যাম গো, বাজায় নয়ার বাঁশি ঘন শ্যাম গো, বাজায় নয়ার বাঁশি। বেজনা ও কালাবাসী
হরি 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 রহিতে পারি না ঘরে আর বাজনা না 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 গো আর বাজায় না ঘনশ্যাম গো বাজায় না আরো বাঁশি ঘনশ্যাম গো বাজায় না আরো বাঁশি। মাগো একটু অনুরোধ আপনাদের কাছে করি, আপনাদের ভাগনা ছেলে তো হয় মামার বাড়িতে, এখানে এই ছেলেটা মামার বাড়ি মামাদের দেখাবার জন্য কি না কষ্ট করছে, 1 মিনিট বসে না। সত্যিকার কথা না, বেচারি কি পরিশ্রম করছে। আমি কথা দিলাম 2 মুঠো ভাত বেশি খাবি, মামার বাড়ি আর আসা হয় কি না হয়। 10 বছর আসি না। হরে কৃষ্ণ, তা হোক 10 বছরে খাওয়া একেবারে খেয়ে যাও। যখন বাঁশিটা বাজিয়েছে শ্রীমতী রাধারানী, রাধে রাধে গো উচ্চাটনে মন নিয়ে যাবেটা কি করে? তুমি তো বাঁশি বাজাচ্ছ, জানো না? বাঘিনী ডাকিনীর ঘরে সংসার করি, যাবটে কি আর বৃন্দাবনে কি কেউ আমার ভালোবাসে না। রাধারানীর মনের কথা মাগো, এমন যেন আপনাদের হয় না কারো। সবাই বলে আমার কৃষ্ণ কলঙ্কিনী রাধে, ভালো মনে কেউ ডাকে না। ডাকে কি? আমার শাশুড়ি বলে কৃষ্ণ কলঙ্কিনী, আর ননদিনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 103 বার বলবে এই কলঙ্কিনী বউ। 5টা না 10টা না, একটা মাত্র বহু দিদি আমার একটাই দাদা আয়ান ঘোষ। এমন কলঙ্কিনী মেয়েটা আমার দাদা বিয়ে করেছে, আহা কেউ ভালোবাসে। রাধারানী মনে মনে করছে ওই নামটা যেন সদা সর্বদা তোরা আমাকে বলিস। কেন বলবি? সদা সর্বদা বলবি কৃষ্ণ কলঙ্কিনী রাধে। এতে আমার দুঃখ হয় না, শুনতে আরো ভালো লাগে। কেন বলেছিল জানো মা রাধারানী? আরে তোরা যতই আমার বিবাদী হোস না কেন, জীবনে তো ভগবান কৃষ্ণকে তোরা কৃষ্ণ বলে ডাকিসনি, ভালোবাসিস নি। নন্দের বেটা কেলে ছোঁড়া নাম রেখেছিলিস, এখনো তাই ডাকিস। তা যখন আমাকে কলঙ্কের বোঝাটা মাথায় চাপিয়ে দিয়ে কলঙ্কিনী বলতে যাবি, কলঙ্কিনী বলার আগে তোদের বলতে হবে কৃষ্ণ, তারপরে তো বলবি কলঙ্ক। কৃষ্ণ কলঙ্কিনী, ওরে কৃষ্ণ নামে তো বলবি আগে, কৃষ্ণ নাম তো বলবি নিতাই গৌর হরি 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 আগে, কৃষ্ণ নামে তো বলবি আগে, ওরে কৃষ্ণ নাম তো বলবি আগে, কলঙ্কিনী পরে বলবি, কৃষ্ণ নামে তো বলবি ওরে আগে। কলঙ্কিনী বলবি আগে, কৃষ্ণ নাম তো বলবি আগে, আহা কলঙ্কিনী বলবি পরে, কৃষ্ণ নামে তো বলবি আগে। কলঙ্কিনী বলবি পরে, বলি আমার জন্মে সফল হবে, কৃষ্ণ নাম তো বলবি আগে, আমার জন্ম সফল সফল হবে, আর গৌর হরি। আমার নাম তো সফল হবে, কৃষ্ণ নাম তো বলবি আগে, কৃষ্ণ নাম তো বলবি, কলঙ্কিনী পরে বলবি, কৃষ্ণ নাম তো বলবি আগে। কিংবা কথাটা খারাপ বললো কি? আমার কলঙ্কিনী বলবি বল না, তা পরে কলঙ্কিনী, তার আগে তো বলবি কৃষ্ণ। জীবনে যা বলছিনি তাই তো বলবি কৃষ্ণ, ওইটুকু বললে যথেষ্ট। তোদের সমস্ত জ্বালা, সমস্ত ব্যাধি সব মুক্তি পাবি, কৃষ্ণ নাম বল। সবরণা গুরুরাজ তপন ত নয়া তটে নি পহিনী তটে হি লয়ে নট বড় রাজ। বুঝতে পারছেন? সবর মানে সুন্দর, ঠিক এই জায়গাটা
এই জায়গাটা রাধারানী গিয়েছিল জল আনতে, ভরা কলসি খালি করলো, বলতে গেলে অনেক বড় তত্ত্ব, বাদ দিলাম। যেমন ওই ফিরোজ গেস্টের কথাগুলো কতগুলো বললাম, না বললে রূপগানটা সাজানো যায় না, এগুলো বলতে হয়। যখন যে নিয়মের পালা, সে পালার কিছু গাইতে হয়, নতুবা হরিবাসরে অমঙ্গল হয়। যাই হোক, অপরাধ ক্ষমা করবে, এগুলো নিয়ম। তো ওই শ্রীরাম সুদাম এদেরকে আগে পাঠিয়ে দিয়ে ফিরোজ গোষ্ঠে এইবার রাধারানীকে যখন ডাকলো, এইবারে রাধা গেল জল আনতে, ভরা কলসি খালি করে জল আনতে গিয়ে কৃষ্ণ রূপ দর্শন। অধরে মুরলী, চরণের উপরে চরণ, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে, কদম্ব বৃক্ষে বামে হিলন দিয়ে প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। রাধারানী দর্শন করে বলল, ওই দেখো কে, সবর না গুরু রাজ হে, সবর না গরুরাজ রে, তপন তনয়া তটে নিপহিনী তটে, তপন দয়ন তটে, তপন তনয়া তটে নিপহিনী তটে, তপন তনয় তটে নিকহিউ চটে, হিলয়ে নট বড়রাজ দাঁড়ায়ে, হিলয়ে নট বড়রাজ, তারা দাঁড়াইয়ে হিললে নট বড়রাজ, আরে হিললে নট বড়রাজ, আচ্ছা হিলনে দিয়ে দাঁড়াইয়ে আছে, হিলন দিয়ে দাঁড়াইয়ে আছি, হিলনে দিয়ে দাঁড়াইয়ে আছে, হিলন দিয়ে দাঁড়াইয়ে আছি, অধরে মুরলি ধরে হিলনে দিয়ে দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি দিয়ে হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, চরণে চরণ দিয়া হিলনে দিয়ে দাঁড়াইয়ে আছে, চরণে চরণ দিয়া হিলন দিয়ে দাঁড়াইয়ে আছে, সবর না গোডরা এরা যে হে, সবর না গোডরা, সবর না গরুরাজ রাজ রে, সবর না গরুরাজ, সো মানে সুন্দর, নাগর মানে যুবরাজ, রাজ মানে রাজপুত্র। সো বড় নাগররাজ, সুন্দর যুবরাজ নাগর পুরুষ দাঁড়িয়ে আছে। কোথায়? তনয়, তনয়া, তপন মানে সূর্য, তনয় মানে সূর্য, সূর্যকন্যা যমুনার নাম হলো তনয়া। তপন তনয়া তটে, তপন সূর্য, তনয়া সূর্যের মেঘ, যমুনা, তাহলে তনয়া তটে, ওই যমুনার তটে, বুঝতে পেরেছেন তো? সূর্য কন্যা যমুনার তটে প্রাণ গোবিন্দ হিলনে দিয়ে দাঁড়িয়ে আছে। তপন তনয়া তটে নিপহিনী তটে হিলয়ে নট বড়রাজ, বুঝতে পেরেছেন? সূর্যকন্যা যমুনার তটে কদম্ব বৃক্ষে হিলন দিয়ে প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। জয় রাধে জয় রাধে জয়। তো এবার কেমন সেজেছে, জলটা আনতে গিয়ে এই রূপটা দেখেছে, ফিরে এসে সখীরে এ ললিতা, এ বিশাখা, চম্পক, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, তঙ্গুবিদ্যা, ইন্দুরে যথাযথ সখী ছিল, চতুর্দিকে বেষ্টিত করেছে, আপনাদের মতো বসে আছে, তার মাঝখানে কৃষ্ণের রূপের কথাগুলো সখীদের শোনাচ্ছে। শ্রীমতী রাধারানী শোনাচ্ছে, ললিতা কি রূপী দেখেছি জানিস? বলবো, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। মায়ের একটু সংকীর্তনী উলুধ্বনি করবেন না? সময় তো হয়ে গেল। কি হয়েছে আপনাদের?
প্রাণে গোবিন্দ অমর বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া ললিতা রে ওরে বিশাখারি দেখে এলাম তারে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দ্বারে। কি বললি? দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। মায়েরা বুঝতে পারছেন তো নাকি অসুবিধা হচ্ছে? বেঁধেছে বিনোদ চূড়া, এই যে এইদিকে লক্ষ্য রাখুন, বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলবো আপনারা মিল করবেন, ওই দিকে তাকিয়ে, আমার দিকে না। ভগবান কৃষ্ণের মাথায় চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া। বিনোদ বলতে কি? নূতন চূড়া, যা দেখিনি আরে দেখব নাই। নবগুঞ্জ মানে কি? নবলক্ষ, নবলক্ষ স্বর্ণ মুদ্রা আছে ওই চূড়ার উপরে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আবার কি হয়েছে দেখেছিস? ওমা, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। 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 চূড়া বামে হেলে আছে। চূড়া বামে হেলে আছে। চূড়া বামে হেলে আছে। চূড়া বামে হেলে আছে। চূড়া মনির চূড়া খালি চূড়া বামে হেলে আছে। চূড়া ডান দিকে গেলে চূড়া বামে হেলে আছে। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। দেখলাম উপরে ময়ূরের পাখা আছে বামে হেলাইয়া। এখানে একটা প্রশ্ন জাগে, গোবিন্দের মাথায় যে ময়ূর পুচ্ছটা ছিল সেটা বাম দিকে হেলে আছে। নারী স্থান তো বাম দিকে নাকি দক্ষিণ দিকে? মায়েরা বলুন, পুরুষের কাছে নারী স্থান কোন দিকে হয়? মাথার উপরে। বলতে পারলে খুব ভালো, মায়েদের শুধু একটু বাড়িয়ে দিতে পারলে হয়। একবার দেখ, শ্রীমতী রাধারানী যে ময়ূর হয়েছিল না, সেই ময়ূর পুচ্ছটা নিয়ে ভগবান মাথায় রেখেছিল। এর বলতে গেলে অনেক বড় গল্প, ওদিকে যাব না। যার জন্যে সেই রাধারানীর চিহ্নটা রাখার জন্যে ময়ূরের পাখাটা ভগবান মাথার চূড়ার উপরে দিয়েছেন। তোমার সম্মানে রাখলাম রাধে, তবে দক্ষিণে নয়, তুমি নারী অর্ধাঙ্গিনী বাম দিকে হেরে। গেল এক কথায়, এর উত্তরটা চলে গেল। আরো কি দেখেছিস বল? এই, অন্য কোনো ছেলের কথা বলতে পারিস না? হ্যাঁ, শুধু এই নন্দের বেটা কেলে ছোটার কথা শিখে রেখেছিস। বল দেখি আর কি দেখেছিস? শোনে সখী, অগমর কত মুকুর রতন যিনি লাবণী। মর কত মুকুর রতন যিনি লাবণী। মর কত মুকুর রতন যিনি লাবণী। তারে পতিতনু পিড়িতে পশার গো, পতিতনু পিড়িতে পশার। একটু অসুবিধা হচ্ছে মা আপনাদের বোঝাতে, আসতে। মোর কত মুকুর রতন যিনি লাবণী, পতিতনু পিড়িতে পশার। একটু ব্রজবুলি হচ্ছে তো। মোর কত মুকুর, তার মানে সেই যে সোনার মানুষটা, রূপের মানুষটা,
মুকুরো তার মানে তার মাথার ময়ূর পুচ্ছ, রতন যিনি লাবণী, রতন হেরে গেছে, তার মানে চন্দ্রদেব ওই রূপের কাছে হেরে গেছে। তার প্রতিটা তনু অর্থাৎ মাথায় থেকে পা পর্যন্ত প্রতি তনু পিরিতে পশা। মর কত মুকুর রতন যিনি লাবণী, প্রতি তনু পিরিতে পশার। ফনে যদু নন্দন সবই রসায়ন, মনে মনে রসায়ন কইল। ফনে যদু নন্দন সবই রসায়ন, মনে মনে রসায়ন কইল। আহা মরে যদু নন্দনে রাস ফনে যাই রে লীলা বালাই যাই রে। বালাই যাই রে যদু নন্দন রে, যাই রে বালাই যাই যাই রে সুদে। কত ঘেনা রে, কত ঘেনা রে, কত কত এই কত ঘেনা রে, কত ঘেনা রে, কত কত ঘেনা রে, কত ঘেনা। টাকা তুমা তুম গ্রহণ তাকেটা ঝা, টাকা তুমা তুম গ্রহণ তাকেটা ঝা, টাকা তুমা তুম গ্রহণ তাকেটা। ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে। तेरे खेता ताकी ताकी दद्दई तेरे खेता तद्दई तेरे खेता ताकी ताकी ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে। এই ধেলেতা ধেলেতা ধেলেলা ধীরে ধীরে করে দং করে তেরে তা তেরে তা ধীরে ধীরে করে দং করে জাগিনা যা জাগিনা যা জাগি ধেলেতা ধেলেতা ধেলেলা ধীরে ধীরে করে দং করে তেরে তা ধীরে তা ধীরে ধীরে করে দং করে জাগিনা যা জাগিনা যা জাগিনা। ঘোষে तेरे खेता ताकी ताकी दद्दई तेरे खेता दद्दई तेरे खेता ताकी जाकी तेरे खेता तद्दई तेरे खेता। ঘোষে কহে যাই রে লীলা আবার বাজাই বালাই যাই রে। গোদে ঘিনে ধাক্কেলা ধাকেটে ধা ধাকেটে তাকেটে তাকেটে তা গেদা ঘিনা ধাক্কে ধা ধাকেটে ধা ধাকেটে তাকেটে তাকেটে তা তাক্রান্ত ধা তাক্রান্ত ধা তাক। ঘোষে কহে धके दे धा धके दे धा तकी दी धा तके दे धा ताकी ताकी तेरे खेता। যদু নন্দনে দাস কহে যাই রে লীলা বালাই যাই রে। যদু নন্দনে দাস কহে যাই রে লীলা বালাই যাই রে বসুরি ঘোষে কহে নিতাই যাই রে বসুরি হরি ঘোষে কহে যাই রে লীলা যাই রে বাসুদেব ঘোষে কহে। এই বাসরে বৈশা যত গৌরী ভক্তগণ গৌরী ভক্ত গো সবাকার চরণের রেণু হোক আমার, আমার মস্তক ভূষণ মস্তক ভূষণ। হরিনাম হলো রে ভাই হলো ভব রে পারের করি ভব পারের করি। গৌরী প্রেমানন্দে বদনে ভরে সবাই বলুন হরি হরি রাধে রাধে রাধে। হরি বল।
সখী দলে রেডি হতে বলুন, 5 মিনিট সময় আছে, তবু আমি আরো 5 মিনিট বেশি গাইব। দলে রেডি হতে বলুন, সঙ্গে করে নিয়ে আসুন। সখী রে সখী রে দেখে এলামে তারে প্রতিটা তনু বিনোদে, বিনোদে মানে নূতন। আজকের নূতনে চূড়া, নূতনে ধরা, নূতনে বাহুবন্ধ, নূতনে নূপুর, নূতনে গলারে মালা। আহা কি শোভা তারে দেখতে হয়। ও তারে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তারে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বলো কোনে বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি। কোন বিনোদিনী বিনোদ গাথনি। গেঁথেছে বিনোদ রাজে আহা ধনী। ও বিনোদ সাজে আরে ধনী বেঁধেছে বিনোদ সাজে, আরে ধনী বেঁধেছে বিনোদ সাজে, আরে ধনী বেঁধেছে বিনোদ সাজে, ধনী বেঁধেছে বিনোদ সাজে, ধনী বেঁধেছে বিনোদ সাজে, ধনী বেঁধেছে বিনোদ সাজে। নিতাই গৌর হরি হরি বেঁধেছে হরি। বিনোদ সাজে। শুধু তাই নয়, বিনোদ গলায় বিনোদ মালা, কেমন বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। সাথে মায়েরা আপনাদের গলাতে আছে, আমাদেরও গলাতে আছে, যারা গৌর গোবিন্দ ভক্ত কৃষ্ণ ভক্ত প্রত্যেকের গলাতে তুলসীর মালা আছে। আর আমার গোবিন্দর গলায় যে মালা কি বিনোদ গলায়, বিনোদ মানে নতুন, বিনোদ মালা আহা বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আহা কোনে বিনোদিনী বিনোদ গাথনি, কোনে বিনোদিনী বিনোদ গাথনি, বেঁধেছে বিনোদ ফুলে। সখী বেঁধেছে বিনোদ, আরে সখী বেঁধেছে বিনোদ ফুলে, আরে সখী বেঁধেছে নিতাই গৌর হরি বিনোদ ফুলে, বেঁধেছে বিনোদ ফুলে। আছে। আরে বলবো মা, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, এই বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি। বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। তারে বিনোদ চরণে বিনোদন পুরো, বিনোদ চরণে বিনোদন পুরো, আহা বিনোদ চরণে বিনোদন পুরো। বিনোদ চরণে বিনোদন পুরো। কেমন বিনোদ বিনোদ বাজে আহা নপুর, বিনোদ সাজে আনন্দ, বিনোদ বিনোদ সাজে সখী, বিনোদ বিনোদ সাজে সখী, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আমি এই এখনি দেখে এলাম, এই এখনি দেখে এলাম, আমি সুরধ্বনি জল আনিতে গিয়ে আহা এই এখন আহা দেখে এলাম। সুরধনির জল আনতে গিয়ে এই এখনি
দেখে এলাম। আস্তে, এই যে এইদিকে এসো। মায়েরা কেউ যাবে? রাধারানী বলছে যাবে কেউ? না না, কৃষ্ণ রূপটা দর্শন করতে কেউ যাবে কি? যদি যাও তাহলে জোরে একবার হ্যাঁ বলো দেখি। কারা কারা ভগবানের রূপটা দর্শন করতে যাবে? তোমাদের সঙ্গে রাধারানী যাবে, শুধু একা যাবে না। রাধারানী তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। একটু উলুধ্বনি দেন যারা যাবেন, উলুধ্বনি করুন আরো জোরে। নায়ক বাবুরা ঠিক মতো আপনাদের চা দেয়নি। যে সমস্ত মায়েরা যাবেন সে সমস্ত মায়েরা উলুধ্বনি দিয়েছেন। কে যাবে আমার সঙ্গে বিপিন বিহারী অঙ্গে? চলো রে চলো রে আমাদের রাই বিনোদিনী ওই চলে রে কৃষ্ণ দর্শনে চলে রাই চল রে চল রে। কে যাবি আমার সঙ্গে বিপিন বিহারী অঙ্গে? কে যাবি আমার শোনে নতুন ভাবে? আস্তে আস্তে। যেতে হবে ইহা মোরা জানি, জানি গো যেতে হবে ইহা মোরা জানি। এ গো যেতে হবে ইহা মোরা জানি, জানে গো যেতে হবে ইহা মোরা জানি। বাহ, মায়েরা হাত তুলুন যারা যারা যাবেন রাধারানীর সঙ্গে। যেতে হবে ইহা মোরা জানি, জানি গো যেতে হবে ইহা মোরা জানি। জানি গো যেতে হবে ইহা মোরা জানি, জানি গো যেতে হবে ইহা মোরা জানি। এবার সমস্ত গোপীরা বলছে, অর্থাৎ আপনারা বলছেন, ও রাধে আমরা সকলেই যাব, রাই তোমার সঙ্গে নেব। আমরা তোমার যাব নাই তোমার সঙ্গে যাব, আমরা সবাই যাব নাই তোমার সঙ্গে যাব। আমরা সকলেই যাব রাই ধনির সঙ্গে নেব। আমরা তো যাব রাই ধনির সঙ্গে নেব। ভজিতে সেই গোকুলের পতি, পতি হে ভজিতে গোকুলের পতি। ভজিতে গোকুলের পতি, পতি রে ভজিতে গোকুলের পতি। বেশ, কি সুন্দর ভাব হলো। এবারে রাইধনীকে সবাই মিলে সাজাচ্ছে মা। অগো রাই সাজে বাঁশির বাজে পড়ে গেল ইউলো। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। আহা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। সাজে সাজরে সাজরে আমাদের উলুধ্বনি উলুধ্বনি হরি বল। রাই সাজে রাই সাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলো। এই সাজিতে কি বা সাজে সকল হইল ভুল। আবার কি সাজিতে কি বা সাজে সকল হইল ভুল। কি সাজিতে কি বা সাজে সকল হইল ভুল। আবার কি সাজিতে কি বা সাজে সকল হইল ভুল। সেজেছে ভালো চলেছে ভালো রাই সেজেছে ভালো। সেজেছে ভালো রাই সাজে বাঁশি বাজে সেজেছে ভালো। রাই সাজে বাঁশি বাজে সেজেছে ভালো। কি সাজিতে কি বা সাজে সকল হইল ভুল। আবার কি সাজিতে কি বা সাজে সবই হইল ভুল। সুন্দর। এইবার শ্যামে অভিসারে চলে বিনোদিনী রাধা। ওগো শ্যামে অভিসারে চলে বিনোদিনী রাধা। শ্যামে অভিসারে চলে বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা। এইবার ভগবানে জানতে পারলো, ও মাইরা
আপনারা সবাই জেগে থাকবে। এই, এবার ভগবান কৃষ্ণ জানতে পেরে বলছে, এই যে আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, বিনোদিনী ডাকে মন দিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে মন দিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, চক্র ধাইল যেন চাঁদেরও পাইয়া, চক্র দাইয়া গেল পাত্র পাইয়া, চক্র ধাইল যেন চাঁদেরও পাইয়া। চক্র দাইয়া গেল চাঁদের পাইয়া। হরে কৃষ্ণ, হরি বল। ওমা, এবার সমস্ত সখীগণকে সঙ্গে নিয়ে ভগবান, আহা, মায়েরা সব চুপচাপ আছে। ভগবান তো ডাকছে, ভগবানের কাছে সবাই যাচ্ছে। এইবার আপনারা সবাই উঠে আসবেন, বৃন্দাবনে আসা হয়ে গেছে। কে ভগবান কৃষ্ণের নামে ভিক্ষা দিয়ে যাবেন। আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, চক্র ধাইল যেন চাঁদেরও পাইয়া, চক্র ধাইয়া গেল চাঁদের ধাইয়া, চক্র ধাইল যেন চাঁদেরও পাইয়া। চক্র ধাইয়া গেল চাঁদের ধাইয়া, রাধিকা যায় হে, রাধিকা যায় হে, যথাযথ সখী লয়ে রাধিকা যায় হে, যথাযথ সঙ্গে লয়ে রাধিকা যায় হে, যথাযথ সখী লয়ে রাধিকা যায় হে। যথাযথ সঙ্গে লয়ে রাধিকা যায় হে। প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বলে রাধিকা যায়, ওগো প্রেমানন্দে হরি বলে রাধিকা যায়, প্রেমানন্দে হরি বলে রাধিকা, রাধিকা যায় হে, রাধিকা যায় হে, রাধিকা যায়। বৃন্দাবন ধামে প্রবেশ করি ভগবান কৃষ্ণের বাম এদিকে দাঁড়ালেন সেই মতি রাধারানী। কিমা, এবার আসুন, আপনাদের চরণ হতে বিদায় নিয়ে আপনারা রাসগান আস্বাদন করবেন। আসুন, কেউ ভিক্ষা দেবেন? অনেকের মনে তো আশা আছে। আসুন, যদি কেউ ভিক্ষা দিতে যান ভগবানের নামে দিয়ে যান। আমার রাধা কৃষ্ণের এইখানেতে মিলন হইল, রাধা কৃষ্ণের এইখানেতে মিলন হইল, শ্যামের বামে রাই দাঁড়ালো নবীন কিশোরী, ও চাঁদের বামে রায় দাঁড়ালো নবীন কিশোরী, গৌরী প্রেমানন্দে বদনে ভরে বলুন হরি হরি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।